হযরত নূহ আলাইহিস সালামের সময়কার মহাপ্লাবন এবং তার নৌকার সেই ঘটনা আমাদের সবারই জানা। কোরআন এবং বাইবেলেও এই ঘটনার বিশদ বর্ণনা আছে। অনেক গবেষকদের গবেষণাতেও এই ঘটনার সত্যতা মিলে, তবে এখনো নূহ আলাইহিস সালামের সেই নৌকার কোনো খোঁজ পাওয়া যায়নি। এর ধ্বংসাবশেষ পেতে শত শত বছর ধরে অনুসন্ধান চলছে। মূলত তুরস্কের জুদি পর্বতকে কেন্দ্র করেই চলে এর অনুসন্ধান। এদিকে সম্প্রতি কয়েকজন প্রত্নতাত্ত্বিকের দাবি, তারা তুরস্কের একটি পাহাড় খনন করে ৫,০০০ বছর পুরাতন এক নৌকার ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। তাদের বিশ্বাস এটি সেই বিখ্যাত নৌকার অংশ। নূহ আলাইহিস সালামের সেই নৌকাকে খুঁজে পেতে একের পর এক অনুসন্ধানের বিস্তারিত নিয়েই আমাদের আজকের বিশেষ এই আয়োজন। পবিত্র কোরআনের সূরা হুদে লিখিত আছে, আর বলা হলো, হে জমিন তুমি তোমার পানি চুষে নাও, আর হে আসমান বিরত হও। অতঃপর পানি কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। আর নৌকা জুদি পর্বতের উপর উঠল এবং ঘোষণা করা হলো ধ্বংস জালিম কওমের জন্য। অর্থাৎ নূহ আলাইহিস সালামের যুগের মহাপ্লাবনের আযাব থেকে মুক্তিপ্রাপ্ত মানুষেরা প্রথম পৃথিবীর যে মাটিতে অবতরণ করেছিল এবং যে মাটি বা পর্বত থেকে পৃথিবীর নতুন সভ্যতার সূচনা হয়েছিল তা হলো জুদি পর্বত। জুদি পর্বত মূলত একটি পর্বতমালার অংশ বিশেষের নাম। এর অপর এক অংশের নাম আরারাত পর্বত। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের জেনেসিস পর্বে বলা হয়েছিল যে মহাপ্লাবন থামলে নূহের নৌকা আরারাত পর্বতে গিয়ে থামে। সম্প্রতি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের 3টি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আরারাত পর্বত সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিকদের একটি দল ঘোষণা করে তারা ৫,০০০ বছর পুরনো এক নৌকার ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। তাদের বিশ্বাস এটাই নূহ নবীর নৌকা। তাদের ওই খনন কাজ শুরু হয় ২০২১ সালে। গবেষক দলটি তুরস্কের একটি ভূতাত্ত্বিক গঠন থেকে পুরনো শিলা ও মাটির নমুনা বের করেছে, যেখানে নৌকাটির ধ্বংসাবশেষ রয়েছে বলে তাদের বিশ্বাস। তুর্কি সংবাদপত্র হুরিয়েতের এক রিপোর্ট অনুযায়ী প্রত্নতাত্ত্বিকদের অনুসন্ধান আরো জানান ৫,৫০০ থেকে ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই অঞ্চলে কাদামাটি, সামুদ্রিক উপকরণ ও সামুদ্রিক খাবারের উপস্থিতি ছিল। নূহ আলাইহিস সালামের নৌকার খোঁজ অবশ্য খ্রিস্টীয় প্রথম শতক থেকেই শুরু হয় বলে জানান ইতিহাসবিদরা। খ্রিস্টীয় ৫ম শতকে আর্মেনিয়ার সেন্ট জ্যাকব অফ নিসবিস নূহ নবীর নৌকা খোঁজার জন্য চেষ্টা চালিয়েছিলেন বলে কথিত আছে। পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টিয়ামের সম্রাট হেরাক্লিয়াস ৬২৯ সাল নাগাদ ওই নৌকার সন্ধানে অনুসন্ধান চালান বলে জানা যায়। অন্যদিকে ইসলাম ইতিহাস বলে রাশিদুল খলিফা উমর বিন আল খাত্তাব নিসবিসের কাছে নৌকার অবশেষ খুঁজে পান এবং সেই কাঠ দিয়ে এক মসজিদ নির্মাণ করেন। ১৮৭৬ সালে ব্রিটিশ অভিযাত্রী জেমস ব্রাইন মাউন্ট আরারাত সফর করেন এবং লেখেন যে সেখানে ৪ ফুট লম্বা এবং ৫ ইঞ্চি পুরো এক কাঠের তৈরি কাঠামোর সন্ধান তিনি পেয়েছিলেন, যা তার মধ্যে প্রাকৃতিক নয়। তিনি নূহের নৌকার অংশ হিসেবেই সেটিকে চিহ্নিত করেন এবং তার একটি টুকরো নিজের কাছে অভিযানের স্মারক হিসেবে রেখে দেন। ১৮৮৭ সালে সিরিয়ান খ্রিস্টাব্দের এক বিশেষ শাখার যাজক জন জোসেফ নুরি দাবি করেন তিনি আরারাত পর্বতের শীর্ষের কাছাকাছি নৌকার সন্ধান পেয়েছেন। ১৯৪০ সালে প্রকাশিত এক প্রবন্ধে ভ্লাদিমির রস্কোভিৎস্কি নামের এক রুশ বৈমানিক জানান যে মাউন্ট আরারাতের উপর দিয়ে ওড়ার সময় তিনি নাকি এক বৃহৎ নৌকার কাঠামোর মতো কিছু একটা দেখতে পেয়েছিলেন। তুরস্কের নূহ আলাইহিস সালামের নৌকা সম্পর্কিত সবচেয়ে চাঞ্চল্যকর আবিষ্কারটি হয় ১৯৫৯ সালে। বৈমানিক ইলহান দুরুপিনার ন্যাটোর হয়ে এক জরিপ চালানোর সময় আকাশ থেকে নৌকাকৃতির এক কাঠামো দেখতে পান। কাঠামোটি ৪৫০ ফুট লম্বা এবং ১৫০ ফুট চওড়া। দূরবীনরা সেটিকে নূহ আলাইহিস সালামের নৌকা বলে শনাক্ত করেন। কিন্তু পরের বছরই আমেরিকার খ্রিস্টীয় মিশনারি জর্জ ভ্যান্ডেমান সেই অঞ্চলে এক অভিযান চালান এবং কাঠামোটিকে একটি প্রাকৃতিক বিষয় বলে জানান। পরবর্তীতে দূরবীনের সাইট নিয়ে মানুষের আগ্রহ আরো বাড়তে থাকে। ১৯৭৭, ১৯৭৯ এবং ১৯৮৪ সালে আমেরিকান চিকিৎসা কর্মী রন ইয়ার্ড সেখানে যান। তার প্রতিবেদনের উপর ভিত্তি করে তুরস্ক সরকার ১৯৮৬ সালে দূরবীনের সাইটকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। ২০১৭ সালে নূহের নৌকা বিষয়ক একটি ডকুমেন্টারি প্রকাশ করেন ফিল্ম মেকার সেম সেফতেসেন। তিনি বলেন, যদিও এখনই ছবি দিয়ে নিশ্চিতভাবে এটা প্রমাণ হয় না যে এটি নূহ আলাইহিস সালামের সেই নৌকা, হতে পারে এটি অন্য কোনো নৌকা, তবে এটি যে নৌকা সে ব্যাপারে আমরা নিশ্চিত। নূহ আলাইহিস সালামের নৌকার অনুসন্ধানে থাকা হংকং ভিত্তিক ডকুমেন্টারি টিম নোহাস আর মিনিস্ট্রি ইন্টারন্যাশনালের দাবি তারা এমন একটি কাঠের টুকরো পেয়েছে যার কার্বন পরীক্ষায় প্রমাণ মিলেছে যে সেটি ৪,৮০০ বছরের পুরনো। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,০০০ ফুট উপরে এই কাঠের টুকরোটি পাওয়া যায় বলে এবার সাম্প্রতিক অনুসন্ধান নূহ আলাইহিস সালামের নৌকা সংক্রান্ত মানুষের কৌতূহলের ফালে নতুন হাওয়া লাগিয়েছে।